আল্টিমেট লাস্ট পর্যন্ত মেসির হচ্ছে ইন্ডিয়া ট্যুরটা শেষ হলো। না না না, ভালোই ভালোই শেষ হলো। যার ওই একটা কথা আছে না, যার লাস্ট ভালো তার সব ভালো। এবার ইন্ডিয়া ট্যুরে প্রথমে এসে কলকাতা, তারপর হচ্ছে হায়দ্রাবাদ, তারপর মুম্বাই, তারপর দিল্লি, আর সেখান থেকে সোজা বান্দারা, মানে আম্বানির বাড়ি। ঠিক আছে, এবার সেখান থেকে সোজা বার্সেলোনা। এবার ঘটনাটা হচ্ছে, শেষ তো হয়েছে ইন্ডিয়া ট্যুর, এবার আসলে ঘটনাটা কি ঘটেছে, মানে এই ভিডিওটা কেন, এটা আমার লাস্ট ভিডিও মেসিকে নিয়ে। এরপর আমি আশা করি মেসিকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। তবে এখন বলতে পারছি না, কারণ মেসির এই মেশামেশি ব্যাপারটা এখনো শেষ হয়নি। কারণ কলকাতায় সেটা চলতে থাকবে, সেটা নিয়ে এখন কোর্ট যাবে, তারপর হাইকোর্ট, সেটা আবার সুপ্রিম কোর্ট না চলে যায়। ঠিক আছে, তো সেই কারণে এই জিনিসটা চলতে থাকবে। এবার মেসিকে নিয়ে আজকের কেন আলোচনা, মেসিকে নিয়ে আজকের আলোচনার কারণ হচ্ছে, মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা ভিডিও ছেড়েছে যেটা ইন্ডিয়া ট্যুর নিয়ে, আর সেখানে ইন্ডিয়াকে থ্যাঙ্কস জানিয়েছে। ব্যাপারটা বেশ ভালো। আর মেসির এই একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে, মানে অ্যাকচুয়ালি মেসির সব জিনিসই ভালো লাগে, এই জিনিসটা আরও বেশি ভালো লেগেছে এই কারণে, সে যে ভিডিওটা পোস্ট করেছে সেখানে হায়দ্রাবাদ বলো, মুম্বাই বলো, দিল্লি বলো, সব জায়গার বেশ মানে ভালো ভালো ফুটেজ সেখানে এডিট করেছে, নিয়েছে, ভালো করেছে, সুন্দর করে ভিডিও বানিয়েছে। সেখানে পলিটিক্যাল লিডারদেরকে, সেও জানে যে তার পলিটিক্যাল লিডার বা সেলিব্রিটি, তাদেরকে দেখানোর কোনো প্রয়োজন নেই, কিংবা সেই সব শো কল্ড ভিআইপি, তাদেরকে দেখানো কোনো প্রয়োজন নেই। সে তার ভিডিওতে তাদেরকে দেখায়নি। শুধু হচ্ছে ক্রিকেট বলো, স্পোর্টস বলো, স্পোর্টস জগতের যারা আছে, সুনীল ছেত্রী বলো, তারপরে সেদার হচ্ছে তোমার সচিন তেন্ডুলকর, তাদের ভিডিও বা তাদের ফুটেজ সে তার ভিডিওতে রেখেছে। এই একটা বিষয়ে হ্যাটস অফ ভাই, হ্যাটস অফ ভাই, এই একটা বিষয় বেশ ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে, মানে মেসিও জানে যে কাদেরকে রাখতে হবে আর কাদেরকে মানে ভ্যালু দিতে হবে তার ভিডিওতে, আর সেও জানে যে এই ফালতু লোকজনকে তার ভিডিও রাখা উচিত নয়। আর সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে কলকাতার কোনো রকম কোনো ফুটেজ বা কোনো কিছুই সেখানে ছিল না, যেটা হচ্ছে আমাদের জন্য খুবই খারাপ। আবার সেটা আবার আমাদের জন্য এখন যা পরিস্থিতি, সেটা খুবই ভালো। আর যদি একবার মানে একে তো ইন্টারন্যাশনালি আমাদের যা মুখ পুড়েছে, এবার সেই জায়গায় যে অপমানিত, যে লজ্জা, সেই লজ্জা নিয়ে আরও চলতে হবে কিছুদিন, যতক্ষণ না আমরা বড় কিছু অ্যাচিভ করতে পারছি বা বড় কোনো মানে কি বলা যায়, প্রোগ্রাম হোস্ট করতে পারছি, আর সেটা ভালোভাবে। যেই দেশ হচ্ছে অলিম্পিকের মতো এরকম হচ্ছে স্পোর্টস অর্গানাইজ করতে চাইছে বা হোস্ট করতে চাইছে, সেই দেশে একটা মেগাস্টার, একটা মানে ওয়ার্ল্ড স্টার এসে তার সেই সামান্য একটা তার যে প্রোগ্রাম, সেটাই হ্যান্ডেল করতে পারছে না। মানে পরিস্থিতিটা একবার ভেবে দেখো যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আবার সেই ইন্ডিয়া কিন্তু ভাবছে যে অলিম্পিকের মতো এত বড় একটা স্পোর্টস তারা এখানেই ইভেন্টটাকে হোস্ট করবে। এবার দেখার যে পরবর্তীকালে কি হবে। তবে আমার যা মনে হচ্ছে, যা জিনিসটা ঘটলো, এরপর কলকাতায় বড় কিছু হওয়ার আগে চারবার ভাববে, আর বড় বড় তারকা এখানে আসবে কিনাও সেটাও সন্দেহ রয়েছে। যতক্ষণ না আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না। তবে এই যাই হোক, আলটিমেট মেসির ট্যুর শেষ হলো, মেসি বাড়ি ফিরলো, ব্যাপারটা বেশ ভালো হলো। মেসি হচ্ছে ইন্ডিয়াকে থ্যাঙ্কস জানিয়েছে। এই ব্যাপারটা, পুরো ব্যাপারটা এত কিছুর মাঝখানে বেশ ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে কি? তাহলে সেটা কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। এরকম দেখুন, সবসময় খিল্লি বা রিয়াকশন ভিডিও নয়, মাঝে মধ্যে এরকম ভালো ভিডিও আসবে চ্যানেলে, তো সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে দাও, লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে নাও। দেখাচ্ছে পরের ভিডিও। টাটা।